আজকে কোন এক শুভাকাঙ্ক্ষী আমাকে কমেন্টস করেছেন, ম্যাডাম আমার লিঙ্গ মাত্র 3.5 ইঞ্চি, স্ত্রীকে কি তৃপ্তি দেওয়া সম্ভব? ধন্যবাদ ভাইয়া সুন্দর একটা কমেন্টস করার জন্য। একই কমেন্টস কিন্তু অনেকেই করে থাকেন। দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম। আসসালামু আলাইকুম। আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভিন, হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক। চেম্বার সেবা, হোমিও কমপ্লেক্স অ্যান্ড সেবা ডিজিটাল ল্যাব, উপজেলা মডেল মসজিদের পূর্ব পাশে, শিমুলিয়া, মাগুরা। আর এটা নিয়ে কিন্তু অনেকবার আমি ভিডিও করেছি, কিন্তু বর্তমান আবার নতুন করে অনেকেই জানতে চাচ্ছেন যে তার লিঙ্গের সাইজ 2.5 ইঞ্চি, 3.5 ইঞ্চি, 5 ইঞ্চি, তো এটা দিয়ে কি স্ত্রীকে সুখ দেওয়া যাবে কিনা। তো আসলে আমাদের জানতে হবে যে পুরুষের লিঙ্গের গড় সাইজটা কত, এটা আমাদের প্রথমে জানতে হবে। পুরুষের লিঙ্গের গড় সাইজ নিস্তেজ অবস্থায় থাকে এখানে 3 থেকে 4 ইঞ্চি নিস্তেজ অবস্থায়, তো এবং উত্থান অবস্থায় থাকে 5 থেকে 6 ইঞ্চি উত্থান অবস্থায় থাকে। তো আর মেয়েদের যে যোনিপথ থাকে, যোনিপথ স্বাভাবিক অবস্থায় থাকে, চওড়াটা থাকে 3.5 এবং যখন উত্তেজিত হয় তখন থাকে 6 থেকে 7 ইঞ্চি মতো। অর্থাৎ তাদের স্বাভাবিক অবস্থায় যোনির যে আকারটা থাকে 3 থেকে 4, আর উত্থান অবস্থায় অর্থাৎ উত্তেজিত অবস্থায় থাকে 6 থেকে 7। তাহলে পুরুষের কত এবং মহিলাদের কত এটা কিন্তু বোঝা গেল। তবে হ্যাঁ, মহিলাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ একটা স্যাটিসফাই জায়গা আছে, মানে যোনিপথের ভিতরে যেটাকে বলে জি স্পট জায়গা। এই জি স্পট জায়গাটা থাকে কিন্তু যোনিপথ থেকে যারা বেটে মেয়ে তাদের ক্ষেত্রে 1 থেকে 1.5 ইঞ্চি ভিতরে, আর যারা একটু লম্বা তাদের থেকে থাকে 2 থেকে 2.5 ইঞ্চি ভিতরে থাকে। তো এই যে জি স্পট জায়গা, এই জায়গাটাই মূলত হলো মেন। এইখানে যত ঘর্ষণ লাগবে তত দ্রুত স্ত্রীদের বীর্যপাত ঘটানো সম্ভব হবে। তা এখন যাদের যে সেক্ষেত্রে আপনার এখানে যেটা দেখা যাচ্ছে যে 3.5 ইঞ্চি, এটা কিন্তু যে গড় যে সাইজ, সে সাইজের থেকেও কিন্তু কম। কিন্তু কম থাকলেও এখানে ভয়ের কোনো কারণ নেই, কারণ মেয়েদের জি স্পট জায়গাটা মানে সুখের জায়গাটা কিন্তু আপনার লিঙ্গের থেকে তার দূরত্ব কিন্তু কম। অর্থাৎ আপনার স্ত্রী উচ্চতা কত আমি জানি না, তবে সেই ক্ষেত্রে 1.5 থেকে 2 থেকে 2.5, তো এখানে তো আপনার তো আছে 3.5 ইঞ্চি, সেক্ষেত্রে স্ত্রীকে সুখ দেওয়া কোনো বিষয় না। তবে এখানে লিঙ্গের সাইজটাই কিন্তু মেন না, মেন হলো স্ত্রীকে পর্যাপ্ত পরিমাণে ফোরপ্লে করতে হবে, কারণ সব স্ত্রীরাই চায় দীর্ঘ সময় সহবাসে লিপ্ত থাকতে। দীর্ঘ সময় সহবাসটাকে তারা বেশি পছন্দ করে এবং ফোরপ্লেটাকে বেশি পছন্দ করে। ফোরপ্লেটা কি, মেয়েদের কিছু সেনসিটিভ জায়গা আছে যেখানে সেক্স উত্তেজনাটা আসে, তো সেই সেনসিটিভ জায়গার প্রধান যে জায়গাটা সেটা হলো ক্লাইটোরিস। আর এই ক্লাইটোরিসের অবস্থানটা কোথায় থাকে? এটা অবস্থানটা থাকে প্রসাবের যে ছিদ্রের উপরেই থাকে একটা মটর দানার মতো। এখানে যত স্পর্শ করা যাবে এবং পুরুষাঙ্গ দিয়ে যত স্পর্শ করা যাবে, ঘর্ষণ দেওয়া যাবে, তত কিন্তু তার অর্গাজম হবে, অর্থাৎ সেক্স উত্তেজনা আসবে, কামরস কিন্তু বের হবে। তাহলে তার যে জি স্পট জায়গা থেকে এই ক্লাইটোরিসের দ্রুত কিন্তু মানে সামান্য
এই জি স্পট জায়গা থেকে ক্লাইটোরিসে লাগাতার ঘর্ষণ দিলে কিন্তু খুব সহজে মেয়েদের অর্গাজম হবে বা উত্তেজিত হবে। তা সেই ক্ষেত্রে এই 3.5 ইঞ্চি লিঙ্গ দিয়ে কিন্তু এটা করা কিন্তু সম্ভব। আচ্ছা, আরেকটা নিয়ম আছে, যেটা হলো যে দীর্ঘ সময় এবং এই ছোট লিঙ্গ দিয়ে তাকে যদি সুখ দিতে চান, সেক্ষেত্রে কিছু পজিশন আছে, সেই পজিশনটা অ্যাপ্লাই করতে হবে। এই পজিশনটা অ্যাপ্লাই করলে কিন্তু তারা আরো সুখ অনুভব করবে। সেটা কি? প্রথম যে পজিশন, সে পজিশনটা হলো মিশনারি পজিশন। তো এখানে যে পজিশন, সেই পজিশন হলো স্ত্রী নিচেই থাকবে, উপর থেকে স্বামী সহবাস করবে, কিন্তু তার বিশেষত্ব হলো স্ত্রীর কোমরের নিচে একটা বালিশ দিতে হবে। বালিশ দিলে উপর থেকে স্বামী সহবাস করলে তার এই পুরুষাঙ্গটা কিন্তু গভীরে প্রবেশ করবে। তো সেহেতু এই 3.5 ইঞ্চি দিয়ে গভীরে কিন্তু এই বালিশ ব্যবহার, কোমরের নিচে বালিশ ব্যবহার করে সহবাস করা কিন্তু সম্ভব। দ্বিতীয় যেটা, সেটা হলো ডগি স্টাইল, অর্থাৎ পিছন থেকে সহবাস করা। পিছন থেকে সহবাস করলে এই 3.5 ইঞ্চি, আপনার তো 3.5 ইঞ্চি, অনেকের কিন্তু 2 থেকে 2.5 ইঞ্চিও থাকে, যেটাকে ছোট লিঙ্গ বলে। তো এই লিঙ্গ দিয়েও কিন্তু এই ডগি স্টাইলে সহবাস করলে সুখ দেওয়া যায়। সেটা হলো ওই তার পুরুষাঙ্গটা কিন্তু একদম পুরোটাই ভিতরে দেওয়া সম্ভব হয়, এবং যে স্পট জায়গাটা কিন্তু স্পর্শ করা যায়। তবে হ্যাঁ, যাদের লিঙ্গ একেবারেই ছোট, অর্থাৎ 2-2.5 ইঞ্চি থাকে, তারা যখন বিয়ে করার সময় একটু কৌশল অবলম্বন করতে হবে, যে লম্বা মেয়ে বিয়ে করা যাবে না, একটু বেটে মেয়ে বিয়ে করতে হবে। কারণ বেটে মেয়ের যে স্পট জায়গা থাকে 1 থেকে 1.5 ইঞ্চি ভিতরে, তাহলে এটা কিন্তু এই 2.5 ইঞ্চি লিঙ্গ দিয়েও কিন্তু সম্ভব হবে। আরেকটা যে স্টাইল, সেটা হলো কাউগাল, অর্থাৎ এখানে স্বামী নিচেই থাকবে, উপর থেকে স্ত্রী সহবাস করবে, এবং এই ছোট লিঙ্গ থাকলেও স্ত্রী তার প্রয়োজন অনুসারে কোথায় মানে কিভাবে সহবাস করলে তার জায়গা মতো এই ছোট লিঙ্গটা প্রবেশ করবে, সেই কৌশল কিন্তু সে নিজেই বেছে নেবে। তো সেই ক্ষেত্রে কাউগাল পজিশনে সহবাস করলেও এই ছোট লিঙ্গ দিয়ে সুখ পাওয়া সম্ভব। আরেকটা যে পজিশন, সেটা হলো স্পঞ্জ পজিশন, অর্থাৎ এল আকৃতির স্ত্রী শুয়ে থাকবে, স্বামী পিছন থেকে সহবাস করবে খুব ছোটভাবে। অবশ্যই এই পজিশনটা যারা গর্ভবতী থাকে তাদের জন্য সব থেকে বেশি ভালো, কারণ গর্ভবতী অবস্থায় সহবাস করলে যদি নিচের থেকে করে কি উপরের থেকে করে, জরায়ুটা কিন্তু অনেক নিচেতে থাকে। তো সেক্ষেত্রে যদি এই স্পঞ্জ পজিশনে সহবাস করা যায়, মানে করা ঠিক না গর্ভবতী অবস্থায়, তারপরেও যদি অনেকে করে থাকেন তার স্বামীকে পরকীয়ার হাত থেকে বাঁচানোর জন্য, এবং যে কারণে করে থাকেন, এই পজিশনে করলে তার ইউটেরাসটা কিন্তু উপরের দিকে থাকে, প্রেশার কিন্তু কম পড়বে। তো এই জন্য আপনার এই পজিশনেও সহবাস করা সম্ভব, এবং ছোট লিঙ্গ দিয়েও এটা সুখ দেওয়া সম্ভব হয়। তো 3.5, সেখানে 2 এবং 2.5 ইঞ্চি, যেটাকে এই লিঙ্গ দিয়েও কিন্তু যে পজিশন গুলো আমি বললাম, এই পজিশনে সহবাস করলে স্ত্রীকে সুখ দেওয়া সম্ভব হয়। তা সেই ক্ষেত্রে এখানে মানে মেডিকেল সায়েন্স অনুযায়ী 3.5 ইঞ্চি এবং 2-2.5 ইঞ্চি দিয়েও স্ত্রীকে সুখ দেওয়া যায়। সেক্ষেত্রে কি করতে হবে? কিছু কৌশল অবলম্বন করতে হবে, দীর্ঘ সময় ফোরপ্লে করতে হবে, এবং বিভিন্ন পজিশন চেঞ্জ করতে হবে। এভাবে সহবাস করলে ছোট লিঙ্গ দিয়েও স্ত্রীকে সুখ দেওয়া সম্ভব, অর্থাৎ মাইক্রোপেনিস যেটাকে বলে, ছোট লিঙ্গ। ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।